নমস্কার, আমি পায়েল। আজকের দেশ বিদেশের সব তাজা খবর আমি পৌঁছে দিচ্ছি আপনার হাতের মুঠোয়। চলুন শুরু করি সংবাদ শিরোনাম দিয়ে। আদিবাসী নেতার ওপর হামলা, তীব্র প্রতিবাদ বিজেপির, দিল্লি থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীকে। শান্তা অধ্যায়ের সমাপ্তি। কলকাতা বিশ্ববিদ্যালয় নতুন উপাচার্য আশুতোষ ঘোষ, উত্তরবঙ্গে দায়িত্বে ওমপ্রকাশ মিশ্র। নাগরাকাটায় বিজেপি সাংসদ বিধায়কের ওপর হামলা, তৃণমূলকে নিশানা করে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। মমতা ব্যানার্জিকে আতঙ্ক গ্রাস, নাগরাকাটায় বিজেপি সাংসদ বিধায়কের ওপর প্রাণঘাতী হামলার পর শুভেন্দু অধিকারীর ক্ষোভ। ত্রাণ দিতে গিয়ে আবারও আক্রান্ত বিজেপি নেতা, উত্তেজনা ছড়াল তুফানগঞ্জে। ইন্ডিয়ান রেলওয়েজে ট্রেন কামরার আধার নম্বর জানেন কি? এই ৫ সংখ্যার কোচ নম্বরের অর্থ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। আদিবাসী নেতার ওপর হামলা, তীব্র প্রতিবাদ বিজেপির, দিল্লি থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীকে। দিল্লি। উত্তর মালদহের সাংসদ তথা আদিবাসী সম্প্রদায়ের নেতা খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে বিজেপি। রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হয়ে দিল্লিতে বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠক করেন দলের রাজ্যসভার সাংসদ সুধাংশু ত্রিবেদী। তিনি প্রশ্ন তোলেন, তবে কি বাংলায় সাংসদ ও বিধায়কও আর নিরাপদ নন? ত্রিবেদী অভিযোগ করেন, রাজ্য সরকার ও ইন্ডিয়া জোট গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। তার বক্তব্য, একজন আদিবাসী সম্প্রদায় নেতার উপর আক্রমণ হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয়। যখন প্রথম আদিবাসী রাষ্ট্রপতি প্রার্থী হন দ্রৌপদী মুর্মু, তখনও তৃণমূল বিরোধিতা করেছিল। আজকের এই হামলা সেই মানসিকতারই প্রতিফলন। তিনি আরও বলেন, এই ঘটনা প্রত্যেক বাঙালির কাছে লজ্জার। এটা রামকৃষ্ণ, বিবেকানন্দ ও রবীন্দ্রনাথের বাংলা নয়। বর্তমান পরিস্থিতি প্রমাণ করছে তৃণমূল ভয় পাচ্ছে আসন্ন নির্বাচনের ফলাফলকে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সবাই মিলে সংকটের সময় একসঙ্গে থাকুন, কারোর প্ররোচনায় পা দেবেন না, কারোর ওপর আঘাত করবেন না। সবার মত প্রকাশের অধিকার আছে, আসুন সবাই মানুষের পাশে দাঁড়াই। শান্তা অধ্যায়ের সমাপ্তি। কলকাতা বিশ্ববিদ্যালয় নতুন উপাচার্য আশুতোষ ঘোষ, উত্তরবঙ্গে দায়িত্বে ওমপ্রকাশ মিশ্র। কলকাতা। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অবশেষে শুরু হল স্থায়ী উপাচার্য নিয়োগের প্রক্রিয়া। দীর্ঘ জটিলতা ও বিতর্কের পর সোমবার নতুন উপাচার্যের নাম ঘোষণা করল রাজ্য সরকার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তের বিদায়ের মধ্য দিয়েই শেষ হল এক বিতর্কিত অধ্যায়। নতুন অধ্যায় শুরু হচ্ছে অধ্যাপক আশুতোষ ঘোষের নেতৃত্বে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সোমবার রাজ্যের মোট ৮টি বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগ করা হয়েছে। এর মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যাদবপুর, উত্তরবঙ্গ, গৌড়বঙ্গ, কাজী নজরুল, রায়গঞ্জ, সাধুরামচাঁদ ও বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় রয়েছে। কে কোথায় দায়িত্বে? কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হচ্ছেন রসায়ন বিভাগের অধ্যাপক আশুতোষ ঘোষ। যাদবপুর বিশ্ববিদ্যালয় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ওমপ্রকাশ মিশ্র। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় আশিস ভট্টাচার্য, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় উদয় বন্দ্যোপাধ্যায়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অর্ণব সেন, সাধু রামচাঁদ বিশ্ববিদ্যালয় চন্দ্রদীপা ঘোষ ও বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় আবু তালেব দায়িত্বে আসছেন। উত্তরে ওমপ্রকাশই রইলেন দায়িত্বে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য থাকাকালীন সময়েই একাধিক বিতর্কে জড়িয়েছিলেন ওমপ্রকাশ মিশ্র। রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছিলেন। তবু এবার তিনি স্থায়ী উপাচার্য পদে নিযুক্ত হচ্ছেন। যদিও রাজনীতির সঙ্গে একসময় যুক্ত থাকলেও বর্তমানে তিনি সরাসরি রাজনীতি থেকে দূরে। শান্তা অধ্যায়ে ইতি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য থাকাকালীন সময়েই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন শান্তা দত্ত। কখনো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে মতবিরোধ, কখনো তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের সংঘাত প্রায়ই খবরের শিরোনামে ছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নীতি নিয়ে তার অবস্থান রাজনৈতিক মহলেও সাড়া ফেলেছিল। এমনকি মুখ্যমন্ত্রীর অনুরোধও তিনি কখনো কখনো প্রত্যাখ্যান করেছেন বলে সূত্রের খবর।
এইসব ঘটনাই শান্তা দত্তকে বিতর্কের নায়িকা করে তুলেছিল। কোথায় ছিল জট? রাজ্যে বর্তমানে মোট ৩৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে ১৯টিতে আগেই স্থায়ী উপাচার্য নিয়োগ হলেও ১৭টি বিশ্ববিদ্যালয় জট থেকে যায়। সর্বশেষ শুনানিতে ২টির সমস্যা মিটলেও বাকি ছিল ১৫টি। সোমবারের সিদ্ধান্তে তার মধ্যে ৮টির জট কাটল, বাকি ৭টির নিয়োগ নিয়ে সিদ্ধান্ত হবে আগামী শুনানিতে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ এই নিয়োগ প্রক্রিয়া তদারকির দায়িত্ব দেয় প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত নেতৃত্বাধীন সার্চ কমিটিকে। সেই কমিটি প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করেছে। নাগরাকাটায় বিজেপি সাংসদ বিধায়কের ওপর হামলা, তৃণমূলকে নিশানা করে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। নাগরাকাটায় সোমবার ভয়াবহ হামলার মুখে পড়েন বিজেপি সাংসদ খপেন মুর্মু ও বিধায়ক তথা বিরোধী দলনেতার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। হামলাকারীদের ছোড়া পাথরে গুরুতর আহত হন খগেন মুর্মু, চোখের ওপর ও নিচে চোট খাগে। গাড়ির জানালার কাঁচ ভেঙে উড়ে এসে আঘাত করে শঙ্কর ঘোষের শরীরের একাধিক স্থানে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বিজেপির দাবি এটি কোনো আকস্মিক জনরোষ নয়, বরং পরিকল্পিত রাজনৈতিক হামলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল মুখপত্ররা ঘটনাটিকে স্থানীয় ক্ষোভ হিসেবে ব্যাখ্যা করলেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি তৃণমূলকে আক্রমণ করেছেন। শুভেন্দু তার ফেসবুক পোস্টে দাবি করেছেন, তৃণমূলের বিশেষ সম্প্রদায়ের উগ্র চরমপন্থীদের লেলিয়ে দেওয়া হয়েছিল নাগরাকাটায়। তিনি হামলাকারীদের নাম হিসেবে উল্লেখ করেছেন রমজান আলী, সইফুল হক, আইনুল আনসারি ও পিঙ্কি খাতুন। বিজেপি শিবিরের অভিযোগ, এই হামলা রাজ্যজুড়ে বিরোধীদের কণ্ঠরোধের বড় উদাহরণ। শুভেন্দুর কথায়, আজ নাগরাকাটায় ঠিক সেই একই বিশেষ সম্প্রদায়ের উচ্ছৃঙ্খল দুষ্কৃতীদের ব্যবহার করা হয়েছে, যেমন করা হয়েছিল কোচবিহারের খাগড়াবাড়িতে আমার ওপর আক্রমণের সময়। তৃণমূলের এই সন্ত্রাসবাদী মডেল রাজ্যের গণতন্ত্রকে ধ্বংস করছে। তিনি আরও লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত যে ক্ষমতা হারালে তার আশ্রিতদের বেআইন কার্যকলাপ বন্ধ হয়ে যাবে, তাই একে অপরের স্বার্থে তারা সহিংসতার আশ্রয় নিচ্ছেন, ফলে রাজ্যে আইনের শাসন কার্যত বিলুপ্ত। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসাধারণকে বলেন, ঘটনাটি দুঃখজনক, তবে কেউ যেন প্ররোচনায় পা না দেন। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় হঠাৎ ৩০-৪০টি গাড়ি নিয়ে গেলে মানুষের অসুবিধা হয়, তবু কেউ আঘাত করবেন না, শান্তি বজায় রাখুন। অন্যদিকে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে সাংবাদিক বৈঠক করে বিজেপির জাতীয় মুখপত্র সুধাংশু ত্রিবেদী তৃণমূলকে সরাসরি দায়ী করেন। তার বক্তব্য, এই প্রাণঘাতী হামলা শাসক তৃণমূল কংগ্রেসের নির্দেশেই ঘটেছে। পশ্চিমবঙ্গ আজ হোসেন সোহরাওয়ার্দী রাজ্য পরিণত হয়েছে। এটি আর শ্রী অরবিন্দ, রামকৃষ্ণ, বিবেকানন্দ ও রবীন্দ্রনাথের বাংলার নয়। ত্রিবেদী আরও বলেন, যখন উত্তরবঙ্গ বন্যায় ভাসছে তখন মুখ্যমন্ত্রীকে কার্নিভালে নাচতে দেখা গেছে। এটা স্পষ্ট যে রাজনৈতিক হিংসা ও অরাজকতা দিয়ে তৃণমূল এখন জনসমর্থন হারানোর আতঙ্ক ঢাকতে চাইছে। মমতা ব্যানার্জিকে আতঙ্ক গ্রাস, নাগরাকাটায় বিজেপি সাংসদ বিধায়কের ওপর প্রাণঘাতী হামলার পর শুভেন্দু অধিকারীর ক্ষোভ। কলকাতা, ৬ অক্টোবর। ওয়েবডেস্ক। সোমবার জলপাইগুড়ির নাগরাকাটার বন্যা কবলিত এলাকায় ত্রাণ দিতে গেলে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এর ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়। আহত হন উভয়েই। খগেনকে রক্তাক্ত অবস্থায় গাড়িতে করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মন্তব্য করেছেন, মমতা ব্যানার্জিকে এখন আতঙ্ক গ্রাস করেছে। শুভেন্দু নিজের ফেসবুক হ্যান্ডেলে হামলার মুহূর্তের একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, উত্তরবঙ্গ যখন ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে, যখন বহু মানুষ প্রাণ হারাচ্ছে এবং হাজার হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে, তখন মুখ্যমন্ত্রী সেলিব্রিটিদের সঙ্গে কার্নিভালের নাচানাচি করছিলেন। এই অমানবিক আচরণে পশ্চিমবঙ্গের মানুষ ক্ষুব্ধ ও বীতশ্রদ্ধ। বিরোধী দলনেতার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থতা ঢাকতে এবং ক্রমবর্ধমান জনরোষ থেকে চোখ ফেরাতে বিশেষ সম্প্রদায়ের কিছু দুষ্কৃতীকে বিজেপি নেতাদের ওপর হামলা চালানোর জন্য ব্যবহার করেছেন, যাতে তারা ত্রাণ ও অন্যান্য সহায়তা জনগণের কাছে পৌঁছে দিতে না পারেন। শুভেন্দু আরও লিখেছেন, মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু যখন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বন্যা দুর্গত এলাকায় যাচ্ছিলেন, তখন তৃণমূলের দুষ্কৃতীরা পাথর নিক্ষেপ করে ওনার মুখ ভয়ানকভাবে ক্ষতবিক্ষত করেছে। অপরদিকে বিধায়ক শঙ্কর ঘোষের গাড়িতে কাঁচের টুকরো ঢুকে গেছে। ঘটনাটি পুলিশের উপস্থিতিতেও ঘটেছে, কিন্তু পুলিশ নির্বিকার ছিল। শুভেন্দু অধিকারী শেষ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপিকে এইভাবে ভয় দেখিয়ে থামানো যাবে না। আপনার ভয় ও তোষণের রাজনীতি বাংলার জনগণের ঐক্য ও সাহসের কাছে পরাজিত হবে।
এদিকে বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি জানিয়েছেন, মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুর মাথায় আঘাত লেগেছে এবং তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি দ্রুত সুস্থতার কামনা করেছেন। ত্রাণ দিতে গিয়ে আবারও আক্রান্ত বিজেপি নেতা, উত্তেজনা ছড়ালো তুফানগঞ্জে। তুফানগঞ্জ ৬ অক্টোবর। উত্তরবঙ্গের ধস-বিধ্বস্ত এলাকায় ত্রাণ বিতরণের সময় কোচবিহার গেলের বিজেপি নেতা উজ্জ্বলকান্তি বসাক আহত হয়েছেন। এটি খগেন মুর্মু ও শঙ্কর ঘোষের পর দ্বিতীয় ঘটনা। সোমবার বন্যা কবলিত তুফানগঞ্জের ১ নম্বর ব্লকের বলরামপুর ১ গ্রাম পঞ্চায়েতের শোলাডাঙ্গা এলাকায় ত্রাণ বিতরণে গিয়ে হামলার শিকার হন তিনি। স্থানীয় বিজেপি কর্মীরা আহত নেতাকে রক্তাক্ত অবস্থায় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালিয়েছে। উজ্জ্বলকান্তি বসাক অভিযোগ করেছেন, বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই আমরা ত্রাণ বিতরণে গিয়েছিলাম। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে বাঁশের লাথি দিয়ে হামলা চালিয়েছে। আমার গাড়ির কাঁচ ভাঙচুর করা হয় এবং পকেটে থাকা মোবাইল ও নগদ কিছু টাকা ছিনিয়ে নেওয়া হয়। ত্রাণ দিতে গিয়েও মার খেতে হচ্ছে। এরা যে গণতন্ত্র আজ হারিয়ে গেছে। তবে তৃণমূলের স্থানীয় শিবির অভিযোগ অস্বীকার করেছে। তুফানগঞ্জ ১ কয়ের ব্লক সভাপতি সিদ্ধার্থ মণ্ডল জানিয়েছেন, দুদিন ধরেই তৃণমূল কর্মীরা দুর্গত মানুষের পাশে রয়েছে। এলাকায় কোনো বিজেপি নেতাকর্মীর উপস্থিতি ছিল না। এই ঘটনা সাধারণ মানুষের ক্ষোভের প্রক্ষিবাস। তৃণমূলের সঙ্গে এর কোনো যোগ নেই। পুলিশ জানিয়েছে, এখনও অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। উল্লেখ্য, সোমবারের হামলার ঘটনায় গুরুতর আহত হন সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ, যাদেরও রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইন্ডিয়ান রেলওয়েজে ট্রেন কামরার আধার নম্বর জানেন কি এই ৫ সংখ্যার কোচ নম্বরের অর্থ? ট্রেনে ওঠার সময় নিশ্চয়ই লক্ষ্য করেছেন, প্রতিটি কামরায় থাকে একটি ৫ সংখ্যার নম্বর। অনেক সময় একটি অক্ষরও সঙ্গে থাকে। কিন্তু এই নম্বরের আসল অর্থ কি? আসলে এটি ওই কোচের আধার নম্বরের মতো, যা দেখে বোঝা যায় কোচটি কখন তৈরি হয়েছে এবং কোন শ্রেণীর। কিভাবে বুঝবেন? প্রথম ২ সংখ্যা হল কোচ তৈরির বছর। উদাহরণ, কোচ নম্বর 04524, ২০০৪ সালে তৈরি। নম্বর 84524, ১৯৮৪ সালে তৈরি। শেষ ৩ সংখ্যা হল কোচের শ্রেণী। শেষ ৩ সংখ্যার মানে নম্বর কোচের শ্রেণী। 001, 0025 এসি প্রথম শ্রেণী, 0026, 0050 ফার্স্ট এসি ও এসি 2 টিয়ার, 051, 100 এসি 2 টিয়ার, 101, 150 এসি 3 টিয়ার, 151, 200 এসি চেয়ার কার, 201, 400 সেকেন্ড ক্লাস স্লিপার, 401, 600 জেনারেল সেকেন্ড ক্লাস, 600, 700 সেকেন্ড সিটিং ও চেয়ার কার, 701, 800 এসএলআর বা লাগেজ ভ্যান, 801 প্লাস প্যান্ট্রি কার, জেনারেটর বা লেটার ভ্যান। বগির অক্ষর এল নতুন LHB কোচ, ডাব্লিউ পুরানো ICF কোচ। ভারতীয় রেল ২০১৮ সাল থেকে ৬ সংখ্যার নতুন কোচ নম্বর পদ্ধতি চালু করেছে। তবে এখনও পুরানো ৫ সংখ্যার কোচ সবচেয়ে বেশি দেখা যায়। পরের ট্রেন যাত্রার সময় এই নম্বর দেখে আপনি জানতে পারবেন কোচের বয়স এবং শ্রেণী, ঠিক যেন ট্রেনের নিজস্ব আধার নম্বর।